এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেস টিপস। আমি কোয়েলি। আজকে আমি তোমাদের পড়াবো ক্লাস 11 এর সেমিস্টার 1 থেকে খুব ইম্পর্টেন্ট একটা টপিক। ফার্স্ট চ্যাপ্টারে রয়েছে, ফার্স্ট ইউনিটে রয়েছে, সেটা হচ্ছে অর্থনৈতিক প্রসার এবং অর্থনৈতিক উন্নয়ন, যেটাকে ইংলিশে বলা হচ্ছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। ওকে, দরজাটা বন্ধ করে দিই। আমরা অর্থনৈতিক প্রসারটা আপাতত আলোচনা করছি। দেখো বুঝতে পারো কিনা, বুঝতে অসুবিধা হলে অবশ্যই বলবে। আর যদি আমার কাছে অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট ডিটেইলস ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। চলো, এখানে আমরা ডেফিনেশনে কি জেনেছি, আমি ইংলিশ বাংলা দুটোই লিখবো। প্রসার, অর্থনৈতিক প্রসার বলতে প্রকৃত জাতীয় উৎপাদন, রিয়েল বলেছে, নেট বলেছে, ন্যাশনাল বলেছে, আর প্রোডাকশন বলেছে। প্রোডাক্ট না প্রোডাকশন বলেছে? প্রোডাকশন একই কথা, ঠিক আছে। এইবার আমাদেরকে এই রিয়েল এর মিনিংটা বুঝতে হবে। বলছে যে গ্রোথ, ইকোনমিক গ্রোথ ইজ ইনক্রিজিং রিয়েল নিড ন্যাশনাল ইনকাম, তাই তো? মানে ন্যাশনাল প্রোডাক্ট, এটাকে আমরা বলছি কি ইকোনমিক গ্রোথ, বা বাংলাতে বলছে অর্থনৈতিক প্রসার হলো প্রকৃত নিট জাতীয় উৎপাদনের বৃদ্ধি। এইগুলো কি হচ্ছে, এইটা ইনক্রিজ করবে, এই পুরো পার্টটা ইনক্রিজ করবে। প্রথমে আমাদের এই প্রকৃত বা রিয়েল এর মিনিংটা বুঝতে হবে, ঠিক আছে। ধর 2010, আমি আরেকটা নিচ্ছি 2020, 2010 আর 2020। ধরো কোনো একটা লোক সে ধান প্রোডাকশন করেছে 4 কেজি, আর পার কেজি ধানের দাম হচ্ছে 30 টাকা পার কেজি। তাহলে তার টোটাল ইনকাম কত হবে? বুঝতে পারলি অনন্যা? বুঝতে পারলি না কেন? 4 কেজি তুই কিসের 4 কেজি জিনিস তৈরি করেছিস, বিক্রি করছিস পার কেজি 30 টাকা, তাহলে 4 কেজিতে কত টাকা পাবি? 120 টাকা। ঠিক আছে। এইবার ধর 2020 সালে প্রোডাকশন হচ্ছে 3 কেজি, আর এটার দাম হচ্ছে ₹50 পার কেজি। তাহলে 2010 সালে বেশি ইনকাম হলো না 2020 সালে বেশি ইনকাম হয়েছে? কেন? क्योंकि इसका प्रोडक्शन यहाँ पर ये ज्यादा नहीं, प्रोडक्शन वो 4 केजी किया था 2010 में, लेकिन 30 रुपए केजी था, और 20 में प्रोडक्शन कम किया है, लेकिन उसका दाम ज्यादा है। तो बात एक ही यहाँ पे पड़ जा रहा है। एक ही কেন? नहीं, 2010 वाला। 10 वाला ভালো না 20 वाला ভালো? 10 वाला। কেন? क्योंकि वहाँ पे प्रोडक्शन कम, उस टाइम इन्फ्लेशन भी कम था। ইনফ্লেশনের কথা পরে আসছি। হ্যাঁ অবশ্যই ইনফ্লেশন, আমরা দেখবো প্রোডাকশন কোথাটাই বেশি হয়েছে আমাদের। হ্যাঁ অবশ্যই 2010 টাই আমাদের ভালো। যদি আমাদের ইনকাম কোথায় ভালো বলে, নমিনাল ইনকাম বা মানি ইনকাম কোথায় যদি বেশি বলা হয়, তাহলে আমরা বলবো 2020। কিন্তু রিয়েল মানে আমরা বুঝবো যে অ্যাকচুয়াল প্রোডাকশন কতটা হয়েছে, অ্যাকচুয়াল প্রোডাকশন। আমরা যদি এইটা রিয়েল ইনকাম, রিয়েল প্রোডাকশন বের করার চেষ্টা করি, কত বেরোবে? আমাদেরকে করতে হবে এই 30 দিয়ে মাল্টিপ্লাই। এই ₹30 দিয়ে মাল্টিপ্লাই করলে কত আসবে? 90। 3 3 90। তাহলে এটা 120 আর এটা 90, কমে গেছে। রিয়েল আমরা কি করে বুঝবো? যে আগের যে প্রাইস ছিল সেই প্রাইসের ক্যালকুলেশনে বের করি। তোমাদের 12 এ আছে যে রিয়েল প্রাইস কি করে ক্যালকুলেট করতে হয়, তার একটা এরকমই এই ছোট এরকমই অঙ্ক, ঠিক আছে। এটা খুব একটা কঠিন কিছু না, বাই দিয়ে একটা ইনটু, যেরকম ভাবে আমরা ওই প্রফিট বের করতাম ওই রকম টাইপের। তো যাই হোক, আমরা রিয়েল এর মিনিংটা বুঝতে পারলাম, প্রকৃত মানে বুঝতে পারলাম, পূর্ণিমা না কি যেন, অনন্যা কর্মকার, বুঝতে পেরেছিস? এইবার জানবো নিট। নিটের মানেটা হচ্ছে
তোমাদের কনফিউশন হচ্ছে রিয়েল মানে কি দেখবো, টাকা দেখবো না কিভাবে দেখবো, প্রোডাকশন দেখবো। এবার দেখ প্রোডাকশনের যদি কথা বলিস, চালও হয়েছে, ধানও হয়েছে, গম হয়েছে, টিভি হয়েছে, ফ্রিজ হয়েছে, অনেক কিছু হয়েছে, তুই কোনোটা বেশি হয়েছে কোনোটা কম হয়েছে কি করে ক্যালকুলেট করবি? মুশকিল। তাই জন্য আমরা কি করব, প্রত্যেকটা রেট জেনে নেব 2010-এর 2010-এর রেট জেনে নেব, সেই রেট দিয়ে আমরা এখানে মাল্টিপ্লাই করে দেখে নেব, ঠিক আছে? তারপরে প্লাস করব, এটা একটা হতে পারে। আর একটা হতে পারে আমরা তোমাদেরই ক্লাস 11-এর শেষের দিকে আমরা জানবো প্রাইস ইন্ডেক্স, ঠিক আছে? প্রাইস ইন্ডেক্স ক্যালকুলেশন আছে, কঠিন অঙ্ক নেই তোমাদের, 1-2 নাম্বার আসবে, তাই কঠিন কিছু দেওয়া হবে না। তো সেখানে আমরা কিছু কথা জানবো, কিছু পড়বো, সেই পড়া থেকে জানতে পারবো যে রিয়েলটা কি করে বের করা হয়। আমাদের 2010 আর 2020-এর মধ্যে ইনফ্লেশন কতটা বেড়েছে। ইনফ্লেশন হচ্ছে মুদ্রাস্ফীতি, প্রাইস, আমরা যে টাকা দেখি সেই টাকার ভ্যালু কতটা কমেছে বা জিনিসপত্রের দাম কতটা বেড়েছে, একটা লেভেলকে ক্যালকুলেশন করো, কত পার্সেন্ট বেড়েছে, সেইটা দিয়েও যদি আমি মাল্টিপ্লাই করে দিই এটা এখানে পেয়ে যাবো। এখন যেমন তুমি যদি কোনো জায়গাতে ইনভেস্ট করো, ইনভেস্ট ইন দ্য সেন্স ওই এসআইপি মানে মিউচুয়াল ফান্ড হতে পারে, বা আমরা এতেও রাখতে পারি, ওই ফিক্সড ডিপোজিটও করতে পারি। ধর কোনো একটা এতে ফিক্সড ডিপোজিট, তুমি 5 লাখ টাকা যদি ফিক্সড ডিপোজিট করো, 15 বছর পরে তুমি সেটা 6 লাখ টাকা পাবে কি 7 লাখ টাকা পাবে, হতে পারে কি আরো বেশি হতে পারে। এবার তুমি ভাবছো বাহ, এত আমি কিছুই করছি না, টাকাটা জমা রাখছি আর বেড়ে যাচ্ছে। তো এখন তুমি মানে আমাদের অনলাইনে দেখতে পাওয়া যায় যে ওই 15 বছর পরে ইনফ্লেশন কত হতে পারে, একটা গেস করা হয় ক্যালকুলেশন, সেই সময় ওই 7,000 টাকার ভ্যালু কত, দেখা যাবে এখনের যে 5,000 টাকার ভ্যালু তার থেকেও কম ওই 7,000। এখন মানে এখন যে 5 লাখ টাকার ভ্যালু দেখা যাবে ওখানে তখন 7 লাখ টাকার থেকে মানে 7 লাখ টাকাও যে 5 লাখ এখনের 5 লাখ টাকার থেকে কম। ইনফ্লেশন রেটটাকে আমরা বুঝতে পারি। এখন আগে আগে মানে শুধুমাত্র আগের কি হয়েছে এখন কত ইনফ্লেশন চলছে সেটা বোঝা যেত, এখন এতটাই আমরা উন্নত হয়ে গেছি যে পরে কি হবে সেটাও আমরা ক্যালকুলেশন করতে পারি। যদিও তার এটা শুধুমাত্র একটা প্রেডিকশন, মানে মাঝখানে যদি কোভিডের মতো আবার কিছু দুর্ঘটনা ঘটে চেঞ্জ হবে। কোভিড আসার পরে আমাদের এই ইনফ্লেশন কিন্তু আরো বেড়ে গেছে, মানে জিনিসপত্রের দাম দেখে মাথা খারাপ হয়ে যায়। যে নেল কাটার গুলোর দাম 20 টাকা 30 টাকা ছিল, দাম 85 টাকা আজকে দোকানে গিয়ে দেখি, আমার তো মাথাই ঘুরে গেল রে ভাই, 85 টাকা। এটা এটা অনেকে কি বলে, এটা তো আমি 20 টাকা দিয়ে কিনেছি, মানে কত বছর আগে 20 টাকা দিয়ে কিনেছে, খুব একটা বেশি বেশি পুরনো না, ধরো কোভিডের আগে কিনেছি, কোভিড তো হয়ে গেল আমাদের 5 বছর। कोविड में नाखून काटने का रेट कैसे बढ़ गया जी? कोविड में नाखून काटने का रेट कैसे बढ़ गया? জিনিসপত্রের দাম বেড়ে গেছে। হলো হলো, এইবার আমরা জানবো এই নিট শব্দটার মানে কি। নেট, নিট বা নেট বলছে অর্থনীতির প্রকৃত প্রসারের জন্য নিট জাতীয় উৎপাদন বৃদ্ধি দরকার, স্থূল জাতীয় উৎপাদন থেকে মূলধনের ক্ষয়ক্ষতি বাবদ। আচ্ছা, আমাদের এই নিট শব্দটা বোঝাটা এখন একটু ডিফিকাল্ট লাগবে, ক্লাস 12-এ গিয়ে আমাদের ব্যাপারটা একটু সরল হবে, ঠিক আছে? তাও বোঝো, ধরো তুমি কোনো জিনিসের প্রোডাকশন করেছো, প্রোডাকশন, জিনিসটার দাম হয়েছে 10,000 টাকা, ঠিক আছে? বা তুই কিনে নিয়ে এসছিস, জিনিসটা কিনে নিয়ে এসছিস 10,000 টাকার দাম, আমি প্রোডাক্ট প্রোডিউস করব না কিনে নিয়ে এসছিস, কিনে নিয়ে এসছিস, এইটার ওয়ারেন্টি দেওয়া হয়েছে 5 ইয়ার, ঠিক আছে? তার মানে পার ইয়ার এর মনিটারি লস কত হচ্ছে? তুই 10,000 টাকা দিয়ে কিনেছিস, তো তোকে বললে এটার ওয়ারেন্টি 5 বছর, ধর একটা ফ্রিজ কিনেছিস বা কিছু কিনেছিস, সেটার দাম হচ্ছে 10,000 টাকা, বাড়ি নিয়ে এসছিস, বাড়ি নিয়ে আসার মানে তোকে দেওয়া হয়েছে 5 বছরের ওয়ারেন্টি, তার মানে প্রত্যেক বছর এর কত টাকা কমছে, এর রেট কত টাকা কমে যাচ্ছে, জিনিসটার দাম কত কমছে, দরজাটা খুলে বল, জল পড়ছে। এবার দেখ কি বললাম, তার মানে প্রত্যেক বছর এর ভ্যালু কত কমছে,
इसका असली नाम भी पता चलेगा না না 10,000 টাকা 2000 2,000 টাকা করে প্রত্যেক বছর 2,000 টাকা করে কিনছে। क्यों আরে 5 বছরের ওয়ারেন্টি, 5 বছর পরে এটা নষ্ট হয়ে যাবে ধরে নিচ্ছি, अच्छा ঠিক আছে? তারপরে 1 বছর চলে গেল মানে এর দাম কত কমে গেল, এটার দাম হয়ে গেল 8,000 টাকা। 2,000 টাকার আমরা ইউজ করছি, ব্যাপারটা বুঝতে পারছেন? এইটাকে আমরা কি বলবো, ডেপ্রিসিয়েশন বা ক্ষয়ক্ষতি বা অবচয়। কি বললাম? ডেপ্রিসিয়েশন, ক্ষয়ক্ষতি বা অবচয়। আচ্ছা, এইটা একরকম ভাবে বুঝলাম, আরেকটা অন্যরকম ভাবে বুঝবো। দাঁড়া দাঁড়া, ধর আমি এই মোবাইলটা ব্যবহার করছি, ঠিক আছে? এই মোবাইলটার দাম ওই রকমই 10,000 টাকা। এইবার মোবাইলটা হঠাৎ খারাপ হয়ে গেছে, আমার এটার জন্য খরচা হয়ে গেল 600 টাকা। এই 600 টাকাটা আমি তো মোবাইল দিয়ে পড়াচ্ছি, অনেক কাজ করছি, ইনকাম করছি, টোটাল ইনকাম ধর আমি করেছি মোবাইলটা থেকে 12,000 টাকা, ঠিক আছে? আমি ইনকাম করেছি কত টাকা? 12,000 টাকা। এটা আমরা বাদ দিলাম, এই কত টাকা কিনেছি আমার জানার দরকার নেই। আমি এখান থেকে এই মোবাইল থেকে ইনকাম করেছি 12,000 টাকা, ঠিক আছে? মোবাইল আমি পড়ি, যেমন পড়াই তোদেরকে সেরকম পড়িয়ে টড়িয়ে রোজগার করেছি 12,000। এবার মোবাইলটা মাঝখানে খারাপ হয়েছিল, সেই খারাপ খারাপ জিনিসটাকে সারাতে গিয়ে আমার খরচা হয়ে গেছে কত? 600 টাকা। তাহলে আসলে আমার ইনকাম কত হলো? माइनस होता है মাইনাস কত হবে? 11,400। বোঝা গেল? डेप्रिसिएशन বা ক্ষয়ক্ষতি, ये वाला मोबाइल वाला समझ में आया এটা समझ में नहीं आया তো ঠিক আছে, এখন বুঝতে হবে না, ক্লাস 12 এ গিয়ে বুঝবি। डिवाइड करना है क्या साल से और এটা সাল দিয়ে করেছিলাম, এরকমও একটা ক্যালকুলেশন আছে, এটাও একটা ক্যালকুলেশন। এটা বুঝতে পেরেছিস তো? মানে আমাদের যে অবচয়, আমরা অপচয় বলছি না কিন্তু, অবচয়। অপচয় মানে নষ্ট হয়ে গেছে, মানে নষ্ট হয়ে গেছে। এইটা নষ্ট হয়ে যাওয়া জিনিসকে ভালো করেছে, এইটা হচ্ছে ডেপ্রিসিয়েশন, ডি। ডেপ্রিসিয়েশনটাকে আমাকে কি করতে হবে? ওটা কি ছিল এটাও পার ইয়ার ডেপ্রিসিয়েশন ছিল। ডিপ্রিসিয়েশন ছিল এটা হ্যাঁ, আমার ভ্যালু কমছে, ঠিক আছে? আর এটা আমরা সারানোর জন্য খরচা করেছি বলে ধরলাম, ঠিক আছে? তো ডেপ্রিসিয়েশনটাকে আমাকে কি করতে হবে? আসলে ওটা আমার ইনকাম আর থাকলো না, ওটা আমাকে মাইনাস করতে হবে। তো ডেপ্রিসিয়েশনটাকে মাইনাস করলে আমরা যেটা পাবো সেটাকে বলবো নিট বা নেট। Net. তাহলে কি হচ্ছে? जैसे नेट प्रॉफिट होता है স্থূল উৎপাদন মাইনাস অবচয়। তোদের বইতে কি লিখেছে এটা? গ্রস প্রোডাকশন মাইনাস ডেপ্রিসিয়েশন। লেখ গ্রস প্রোডাকশন মাইনাস ডেপ্রিসিয়েশন। নিচের পাশে লিখে রাখ গ্রস প্রোডাকশন মাইনাস ডেপ্রিসিয়েশন। तो वही এটা লিখেছিস? हाँ वो तो लिख लियो এটা লিখেছিস? হ্যাঁ, এটা ন্যাশনাল। এইটা এইটা हाँ এটা লেখা তো দরকার, নাহলে পরে তো ভুলে যাবি। রাফে লিখে রাখ। তোর বক্তব্য হচ্ছে যে এই যে আমার 600 টাকাটা বাদ দিয়ে দিলাম, এটা আমার প্রফিট না। कौन तो पैसा माइनस প্রফিট করার জন্য প্রফিটের তো অনেক ব্যাপার রয়েছে, প্রফিট আমরা শিখবো, ক্লাস 11 এই আছে। প্রফিট কি করে, কোনটা প্রফিট দেখবি যে আমার কোনো প্রফিটই নেই, পুরোটাই লস, एबिटा সেটা পারবি। अच्छा एबिटा ব্যাপারটা হচ্ছে প্রফিট ক্যালকুলেশন করার সময় আমাদের সব রকম কস্ট ক্যালকুলেশন করতে হবে। এই ঘরটার ভাড়া একবার ক্যালকুলেশন কর দেখি। घर का भाड़ा दीदी हम बोले तो भाड़ा इस रूम का की बस रूम का रूम का तो इसका होगा कितना? रूम 1.5 महीना का महीना का 2.5 2,500 এই রুম পাবি? पास मिल सकता है क्योंकि इसका कलर पूरा रंग किया हुआ रूम में, 6.5 लाइट भी अच्छा है, पंखा भी ठीक है और बैठने का ढंग से हाँ। 2,500 তোকে দেবে? हाँ यही मिलेगा महीने এই कहाँ पे मिलेगा? फुल फर्निश दाम पे फुल फुल फर्निश फर्निश की तरह। अच्छा हाँ। 5,000 5,000 টাকা। তো এবার তারপরে তার সঙ্গে ইলেকট্রিক বিল, वो आप ওয়াইফাই, हाँ पढ़ेंगे দাঁড়া, जल 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 बिल ये हम पे हमें चल। यूज करिए জলের বিল। তারপর কি? আমি যে একজন লেবার, हाँ আমি যদি অন্য লেবার রাখতাম তাকে কত টাকা দিতে হতো? लेबर अरे भैया আমি পড়াচ্ছি, আমি তো अच्छा খাচ্ছি। मैनेजर टाइप যদি আমি অন্য কাউকে দিয়ে পড়াতাম
আমার ধর কোচিং সেন্টার, আমি একটা ঘর ভাড়া নিয়েছি, অন্য একজন টিচার দিয়ে পড়াচ্ছি, সেখানে পুরো ফার্নিশ করা আছে, এরকম ফার্নিশ না হলো কোচিং সেন্টারে যেমন ফার্নিশ সেরকম ফার্নিশ করা আছে। হ্যাঁ। তারপর আর কি বলেছিলাম, अरे टीचर একজন টিচার, সেই টিচারকে কত টাকা মাইনে দিতে হবে মাসে? हम बताएं तो বল। 7,000, 8-9। আমি কি লেভেলের খাটি, हम बताएंगे 15 से कम तो नहीं। কম তো নেই। এবার আমার এবার ইনকাম তো যদি, এবার তার মানে আমার খরচা, তার এই টোটাল খরচা কত হলো, সব মিলিয়ে 20,000-এর উপরে হয়ে গেছে, 25,000-এর উপরে হয়ে গেছে। সেই ইনকাম তো আমার ছেড়েই দে, भूल जाते हैं, মানে কোনো মাসে হয়তো হয়ে যায়, কোনো মাসে আবার হয় না, भूलना पड़ता है। বুঝতে পারলি? लेकिन दीदी जब तक आप पढ़ाएंगे तो आपको जो भी प्रॉफिट आ रहा है প্রফিট নেই আর, Profit है ही नहीं। ওয়েজ আতা হয়, আমার যে ওয়েজ, মানে আমি একজন লেবার, সেই লেবারের যে ওয়েজ সেটা আমি পাই। हाँ दीदी आप तो बिजनेस कर रहे हैं ना, आप उसमें भी अपना अगर लेबर देखिएगा तो आपको कैसे होगा। बिजनेस में क्या होता है, ওটাই দেখতে হবে তোকে, তবেই না বিজনেসের মানে ব্যাপারটা আসবে যে না আমাকে আমি এই যে আমাদের ব্যাপার হয় না যে আমার নিজের বিজনেস, আমি নিজে খাচ্ছি বলে পয়সা দেখতে পাচ্ছি, নালে পয়সা দেখতে পেতাম না, তাই তো হয়, আমরা ভাবছি। আসলে কিন্তু এটা আমার ইনকাম নয়। আমাদের মতো ছোট কান্ট্রি গুলো, আমাদের মতো আন্ডার ডেভেলপড কান্ট্রি গুলোতে এই ঘটনাই ঘটে ছোট বিজনেসম্যানদের সাথে। বুঝলি কি বললাম, যে আমরা আমাদের ওই ওয়েজটাকেই দেখতে পাই, ওয়েজটাকেই ভাবছি প্রফিট, ওয়েজটা কিন্তু প্রফিট নয়। আমার চিন্তা ভাবনাটাকে ওই লেভেলে নিয়ে যেতে হবে যে আমি যদি লোক রেখে পড়াই তখন কি আমার কিছু ইনকাম থাকছে, সেই লেভেলে পৌঁছাতে হবে, তত স্টুডেন্ট করতে হবে, আরো অনেক কিছু ভাবতে হবে, তাই তো? তখন আমি এটাকে বলতে পারবো যে হ্যাঁ আমি প্রফিট করছি, তবেই প্রফিট হবে, নাহলে তো আমি ওয়েজই পাচ্ছি। ঠিক আছে, এইবার ওই জন্যই তো একটা রুম বানাতে পারছি না। একটা বাড়ির, আমার বাপের বাড়িতেও বাবার তৈরি করা রুম, এটাও আমার পর ভাসুরের তৈরি করা রুমে আমি পড়াচ্ছি। এরা যদি বলে যে তোকে না কইলে তুমি আর পড়াতে পারবে না এই রুমে, বাবাও যদি বলে না নিজেরটা নিজে খুঁজে নাও বা আমাকে ভাড়া দিতে হবে, তখন আমাকে তাড়াতাড়ি তুলে দিতে হবে, তাই না? এবার বন্ধ করে দিতে হবে। এবার এবার এরাও কেন বলছে না, ঘরটা তো এমনিই তৈরি হয়ে গেছে, এ তো ঘর এমনিই পড়ে থাকবে, তার থেকে পড়িয়ে যে টাকা পাচ্ছে পাক। অনেক কিছুই ভাবনা চিন্তার মধ্যে দিয়ে আসছে, তো বিজনেস করতে গেলে অনেক কিছু মাথায় রাখতে হয়। এনিওয়ে, আমরা যেটা বুঝলাম এটা কিন্তু আমাদের কি হচ্ছে, নিট প্রোডাকশন। এবার হচ্ছে ন্যাশনাল। ন্যাশনাল মানে হচ্ছে পুরো দেশে, শুধু তোর আমার দেখবো না, আমি এখানে একটা কৃষকের দেখেছিলাম, একটা ফার্মারের দেখেছিলাম, শুধু একটা ফার্মারের দেখবো না, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে দেখবো প্রোডাকশন কত হয়েছে, পুরো দেশের যত লোক আছে, সেটা হচ্ছে ন্যাশনাল। ঠিক আছে, অল ওভার দ্য কান্ট্রি, সম্পূর্ণ দেশের, অল ওভার দ্য কান্ট্রি। ন্যাশনাল মানে অল ওভার দ্য কান্ট্রি, যেমন সম্পূর্ণ দেশ। আচ্ছা, উৎপাদন তো আমি তোদেরকে বুঝিয়েছি, সেটা হতে পারে কি, আমি পড়াচ্ছি, এটাও একটা প্রোডাকশন, এই জলের বোতল তৈরি হচ্ছে সেটাও একটা প্রোডাকশন। ঠিক আছে, সেটা হতে পারে যেটা আমরা হাতে দিতে পারছি গুডস, আর যেটা আমরা হাতে দিতে পারছি না সেটা হচ্ছে সার্ভিস। দুটো নিয়ে আমরা প্রোডাকশন। প্রথম প্যারাগ্রাফ বা তোদের দুটো প্যারাগ্রাফ একটু পড়ে দেখ, পড়ে দেখে যদি বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয় আমাকে বল। ফিচার্স হ্যাঁ, সেটাই তো বললাম আমি, যে যদি আমরা দেখলাম যে 2020-তে কি দেখলাম 4 থেকে 3 কেজি হয়ে গেছে, রিয়েল প্রোডাকশন হয়নি, বাড়েনি, प्रोडक्शन आपका नहीं बढ़ा है। हाँ হ্যাঁ, তাহলে হচ্ছে গ্রোথ হবে না, प्रोडक्शन তাই তো লিখেছে। हाँ, তাহলে না বোঝার কি ছিল, বললি যে ये तो বুঝতে है। পারি, বললি যে বুঝতে পারি प्रोडक्शन जब तक नहीं बढ़ेगा तब तक आपका प्रॉफिट भी नहीं बढ़ा। না, প্রফিট নেই, গ্রোথ নেই হোগা, ग्रोथ नहीं, ग्रोथ नहीं। যদি আবার দুটোই বেড়েছে, মানে আমি বলছি যে প্রাইস রেটও বেড়েছে, এটাও বেড়েছে, এটাও ধরলাম বেড়েইছে, সত্যিকারের বেড়েছে, তারপরেও গ্রোথ বলতে পারবো না, আরো ব্যাপার রয়েছে, আরো কিছু ফিচার্স আমরা জানবো পরে। আচ্ছা, সেকেন্ড পয়েন্টে বুঝতে পেরেছিস? আচ্ছা, অনন্যা কর্মকার, তুমি বুঝতে পেরেছো দুটো পয়েন্ট? হ্যাঁ, সেকেন্ড পয়েন্টে কি আছে? সেকেন্ড পয়েন্টে যে ডেপ্রিসিয়েশন মাইনাস করতে হবে, নেই? हाँ for economic growth net national profit should increase, product should increase,
তারপর full stop net national product is obtained by deducting depreciation of capital goods from gross national product. ও তো আমি কি বললাম, ডিডাকশন মানে কি, घट जाना মাইনাস করে দেওয়া, মাইনাস করে দেবো কাকে, ডেপ্রিসিয়েশন কে, हाँ তাই লিখেছে না, ডিডাকশন মাইনাস অফ depreciation of capital ক্যাপিটাল গুড, ক্যাপিটাল গুডেরই আমি দেখ এই মোবাইলটা দিয়েছিলাম, goods। মোবাইলটা একটা ক্যাপিটাল গুড, কেন, কেন কি आपको इससे आपका हाथ ইনকাম, এটা থেকে ইনকাম আসছে, তাই এটা ক্যাপিটাল গুড। তো ক্যাপিটাল গুড থেকে আমরা কি করছি, ডেপ্রিসিয়েশনটাকে মাইনাস করছি, তারপর কি লিখেছে, Thus, economic growth takes place only when net national product is ইনক্রিজ, real term increases, keeping হ্যাঁ, তার মানে এইটাকেও আমার কি করতে হবে, এইটা ধর কোন 2010-এ যদি এটা থাকে 2011 থেকে এটা থেকে বেশি হতে হবে, हाँ বুঝলি, हाँ তারপর বেশি, এটাকে ইনক্রিজ করতে হবে, তবেই আমরা কি বলতে পারবো যে গ্রোথটা হয়েছে। কি বললে শুনছিস না, ফার্স্ট পয়েন্টে আমরা কি দেখলাম, যে রিয়েলটাকে বাড়তে হবে, হ্যাঁ রিয়েলটা বাড়বে কি করে, অনলি প্রোডাকশন যদি বাড়ে হ্যাঁ। তবেই রিয়েল বাড়বে, নয়তো না, না। দামটা বেড়ে গেলে রিয়েল বাড়ছে, না প্রোডাকশন বাড়তে হবে। তারপরে কি বুঝলাম, নেট, হুম। আমরা নেট ক্যালকুলেশন করব, গ্রস নয়। নেট ক্যালকুলেশন করার জন্য আমাকে কি করতে হবে, এই যে ডেপ্রিসিয়েশন থেকে কি করতে হবে, মাইনাস করে দিতে হবে, হ্যাঁ। ডেপ্রিসিয়েশন মাইনাস করে আমাদের কত ছিল, 11,400, হুম। এই 11,400টাকে পরের বছর কি হতে হবে, 11,500 বা 11,600, হুম। 11,700, এইটা বাড়তে হবে। হ্যাঁ। আমার ধর এইটা বেড়ে যাচ্ছে, এইটা 12,000টাকে হচ্ছে বেড়ে যাচ্ছে, 13,000, 14,000, 15,000 বেড়ে যাচ্ছে, তার সঙ্গে যদি এটাও বেড়ে যায় হ্যাঁ। তাহলে হবে না, না এটা বুঝছিস? মাইনাস করে যেটা হ্যাঁ হ্যাঁ, মাইনাস করে যেটা হচ্ছে সেইটাকে বাড়তে হবে, তবে আমরা তাকে কি বলবো, গ্রোথ। গ্রোথ বোঝা গেছে, কটা বাজে ছেড়ে দেবে, ঠিক না না পরীক্ষা নেব। আচ্ছা, অর্থনৈতিক প্রসারের এই সংজ্ঞা অবশ্য কিভাবে জাতীয় উৎপাদন পরিমাপ করা হচ্ছে তার উপর নির্ভর করে সাধারণত। আচ্ছা, এখানে আবার অনেক কিছু লিখে দিয়েছে, নিট হলে, নিট প্রোডাকশন যদি বাড়ে হুম। তখন তাকে বলবো গ্রোথ হয়েছে। अच्छा কি বললাম বল, হিন্দিতে বল, ইংলিশে বল, তুই নিজের বল। नेट प्रोडक्शन अगर बढ़ेगा तभी ग्रोथ होगा और प्राइस बढ़ना चाहिए নেই, না বাড়লেও চলবে, বাড়লেও চলবে, কোনো ব্যাপার না, हाँ। ঠিক আছে। तो उधर जो ग्रोस प्रोडक्शन माइनस डेप्रिसिएशन उधर लिखे है नेट में কি লিখেছি, এটা কি, ग्रोस प्रोडक्शन না এটা গ্রোথ, গ্রস ছিল, গ্রস, प्रोडक्शन গ্রস প্রোডাকশন हाँ মাইনাস ডেপ্রিসিয়েশন। डेप्रिसिएशन तो इसको इक्वल्स टू देखिए नेट ये आएगा হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, आपकी आगे मेरे को এই ছিল ইকোনমিক গ্রোথ আর অর্থনৈতিক প্রসার। আশা করছি বুঝতে পেরেছো অর্থনৈতিক প্রসার কাকে বলে। যদি না বুঝতে পারো অবশ্যই আমাকে বলবে, আর যদি আমার পড়ানো ভালো লাগে, আমার যদি অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো, কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশন বক্সে। থ্যাংক ইউ।